নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই ভাবছেন আপনারা, কোথায় এসে পড়লাম? এটা হচ্ছে নিয়ম সভার শেষের দিন। এরকমই চারিদিকে আলোয় আলোকিত। আমরা ভোর 4টের সময় নগর পরিক্রমায় বেরিয়েছিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। এটা আমাদের গ্রাম। এই ভোরবেলায় চারিদিকটা তাকাবেন যেদিকেই, সেদিকেই মোমবাতির আলোয় আলোকিত। মোমবাতির আলো যে রাতের বেলা বা অন্ধকারে এতটা জ্বলজ্বল করে, সেটা আপনারা আমাদের গ্রামে এই দিনটা না আসলে বুঝতেই পারবেন না। নিয়ম সভার সমাপনের দিন আজকে, তাই তো আনন্দ উৎসবের দিন। এই দেখুন, আমরা গ্রামের প্রত্যেকেই বেরিয়েছি এত ভোরবেলা, এত অন্ধকারে। আমাদের গ্রামটা এই দিন আলোয় আলোকিত হয়ে থাকে। চারিদিকে অলি গলি, আপনি যেদিকেই তাকাবেন সেই দিকে। আর সকালবেলাটা এরকম এক অপরূপ দৃশ্যের সম্মুখীন যদি আপনি হন, আপনার গোটা বছরটাই ভালো যাবে। এটা আমার ধারণা বা আমাদের ধারণা। আজকের এই দিনটা যদি এই ভোরবেলা উঠে আপনি উপভোগ করতে পারেন, আপনার সারাটা বছর, সারাটা দিন এরকম রঙিন আলোয় আলোকিত হয়ে থাকবে। চলুন, আমাদের গ্রামের মধ্যেই আস্তে আস্তে প্রবেশ করছি। সমস্ত দিক নগর পরিক্রমা করা হয়ে গেছে। আমাদের হরিসভা আছে এখানে, সেই পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু এত মানুষের ভিড় সেখানে হরিসভার মধ্যে আর প্রবেশ করিনি। হরিসভার সামনে থেকেই ঘুরে আমরা এবার চলে এসেছি আমাদের গ্রামে। আমাদের গ্রামের মধ্যেও আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গার মানুষেরা এসে ঢল নামাবে। অনেক অনেক জায়গায় বহু দূর দূর জায়গা থেকে অনেক মানুষই আসে এই নিয়ম সভার শেষের দিন, এবং তারা বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে হরিনাম দেন এবং ভোর হতে না হতেই তারা হরিসভার দিকে চলে যান। এই দেখুন, আমাদের গ্রামের মধ্যে ঠিক এই রকম আলোয় আলোকিত হয়ে রয়েছে চারিদিকটা। আমাদের গ্রামের মধ্যে একটা বড় পুকুর আছে। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন কিনা জানি না, সেই পুকুরের পাড় বরাবর এই মোমবাতিগুলো দেওয়া হয়েছে। দেখুন তো, কত অপরূপ দৃশ্য লাগছে, কত অপরূপ সুন্দর লাগছে। চারদিক দিয়ে বহু মানুষ যখন আমাদের এই পাড়ায় আসেন এই ভোরবেলার এই দিনটায়, তারা প্রত্যেক বছর যখন আসেন, তারা শুধু খোঁজেন আমাদের পাড়াটা, যে ওই বড় পুকুর পাড়া, সেই পুকুর পাড়ায় আমরা যাব। তারাও দেখতে চান ঠিক এই রকম সুন্দর দৃশ্য। এত ভোরবেলা এত অন্ধকারেও গ্রামের প্রত্যেকেই বেরিয়েছে এই দৃশ্য দেখার জন্য। আগের দিন রাত থেকে এই প্রস্তুতি পর্ব চলে, এই মোমবাতি বসানোর প্রস্তুতি পর্ব। আগের দিন রাত্রে খুব সুন্দর করে পাড়ার ছেলেরা, বউরা, নারী পুরুষ নির্বিশেষে সবাই এই মোমবাতি বসানোয় লেগে পড়ে। একটা আনন্দ উৎসবের দিন, একটা আনন্দ দিন। এই দেখুন, যেদিকেই তাকাবেন, যেদিকেই অলিগলি তাকাবেন, সেই দিকে মোমবাতি এবং আলো। আগের দিন রাত্রে বসানো হয়, আর পরের দিন ভোর না হতেই, 3টে বাজতে না বাজতেই এই মোমবাতিগুলো ধরিয়ে দেওয়া হয়। চলে এসেছি সর্বশেষে আমাদের বাড়ি। আমাদের বাড়িও চারিদিকটা আলোয় আলোকিত করানোর একটু চেষ্টা করা হয়েছে। প্রত্যেকেই এসে এখানে হরিনাম শেষ করে আমাদের বাড়ি যে যুগল রাধাকৃষ্ণ আছে, ওনার মঙ্গল আরতি দেখেই সবাই আবার বেরিয়ে যাবেন। চলুন, মঙ্গল আরতি হওয়ার একটু দেরি আছে, 5টার সময় মঙ্গল আরতি হবে। তো তার আগে আমাদের এই পুরো পাড়াটা, পুরো গ্রামটা আপনাদের একটু দেখিয়ে দিই যে ঠিক কতটা সুন্দর লাগছে। এই যে একটা দুটো নামের দল ঢুকতে আরম্ভ করেছেন, ওনারা ঢুকছেন আর বলছেন কি সুন্দর লাগছে। চলুন, আপনারাও দেখতে থাকুন এই পুরো পাড়াটা ঠিক কতটা আনন্দ লাগছে আর কতটা আলোয় আলোকিত হয়ে রয়েছে।
সকালবেলা বা ভোরবেলা উঠেই যখন আপনি এই শাঁখ, উলুধ্বনি এইসবগুলো শুনতে পাবেন, আপনার এমনিই দিনটা ভালো যাবে। এই যে এই সাইড দিয়ে দেখলে পুকুরটা ঠিক এরকম লাগছে। আর এই যে নামের দল সবাই যাবে এবার হরিসভার দিকে। এক এক করে বহু নামের দল আমাদের এই পাড়াটাতেই ঢোকে। তাদেরকে দিক নির্দেশন করার জন্য পাড়ার যে কোনো একজন না একজন থাকেই। কারণ তারা তো অন্য জায়গা থেকে আসছে, তারা ঠিক বুঝে উঠতে পারবে না যে কোন দিক দিয়ে বেরোতে হবে আর কোন দিক দিয়ে বাইরে যেতে হবে। তার জন্য প্রত্যেক নামের দলের সামনেই পাড়ার কেউ না কেউ থাকে এবং পিছনে একজন করে মানুষ থাকেন, যাতে অনেক অনেক মানুষ যেন হারিয়ে না যায়। তাদেরকে আবার সঠিক দিক নির্দেশ করে তাদেরকে আর পৌঁছে দেওয়া হয় ঠিক জায়গা মতন আমাদের হরিসভায়। এই পর্যবেক্ষণটা করে আমাদের পাড়ারই সবাই প্রত্যেকে মিলে। চলুন এবার আরতি দর্শন করুন। আমাদের রাধাকৃষ্ণজির মঙ্গল আরতি বা মোহিনীমোহনজির মঙ্গল আরতি 5টা 5 বা 5টাতেই আমাদের মঙ্গলা দেওয়া হয়। তো চলুন আর বেশি কথা না বলে মঙ্গলা দর্শন করে নিন। নিয়মসভা যত শেষের দিকে গিয়েছে তত একটু ঠান্ডার চাপ বেড়েছে। এই যে এনারা হচ্ছেন অনেক ভক্ত, যারা অনেক অনেক জায়গা থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এনারা আমাদের সঙ্গে দাঁড়িয়ে সকালে বা ভোরের মঙ্গলাটা দর্শন করলেন। দেখুন কত মানুষ এসেছেন। এনাদের সামনে পিছনে কিন্তু আমাদের গ্রামের মানুষ অনেকেই আছেন, যাদেরকে দিক নির্দেশ করে আবার ঠিক মতন পৌঁছে দেওয়া, এটাই আমাদের কাজ। ভোর থেকে সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে।
আপনাদের সামনে আসছে অনেকক্ষণ পরেই বলতে পারেন, দুপুর নাগাদ। কেননা সকালবেলায় অনেক কিছু আচার অনুষ্ঠান থাকে, তেল হলুদ নেওয়া থাকে, স্নান করা থাকে, তার উপর বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে। পাড়ার সকলকে বলা হয়েছে এদিন আমাদের বাড়িতে একটু প্রসাদ পাওয়ার জন্য। তার প্রস্তুতি পর্ব চলেছে অনেকক্ষণ ধরেই। এটা শেষ প্রস্তুতি পর্ব বলতে পারেন। আর এক কড়া খিচুড়ি হলেই মোটামুটি আমাদের সমস্ত কিছু আয়োজন কমপ্লিট। তো এক কড়া খিচুড়ি হচ্ছে, এটা হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে সবাই মিলে বসেছে পান সাজতে, মোহিনীমোহনজির জন্য পান সাজার জন্য। এখানে সবাই মিলে বসে অনেক হাসি হচ্ছে, মজা হচ্ছে, আর পান সাজা হচ্ছে। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার ভোগ আরতি হচ্ছে। ভগবানের ভোগ লেগেছে, ভগবানের ভোগের আয়োজন করা হয়েছে। আর সেখানে অনেক কিছুই আছে, লুচির থেকে শুরু করে, অন্নর থেকে শুরু করে, পুষ্পান্নর থেকে শুরু করে, নানান রকম মিষ্টান্ন থেকে শুরু করে অনেক কিছু। মোহিনীমোহনজির আরতি আপনারা দর্শন করুন। আর অনেক মানুষের সমাগম এই দিন আমাদের বাড়িতে হয়েছিল। আমাদের বাড়ির মোহিনীকে দেখুন আর মোহনকে দেখুন, আজ এক অপরূপ সুন্দর লাগছে ওনাদেরকে। নিয়মসভা সমাপনের দিন কি অপরূপ শৃঙ্গারে যে তারা শৃঙ্গিত হয়েছেন, বলাই বাহুল্য, তাদেরকে অপরূপ সুন্দর লাগছে দুজনকে। আপনারা দর্শন করে নিন সুন্দর করে,
ওনাদেরকে অনেক কাছ থেকে আপনাদের দর্শন করাচ্ছি। ভগবান সকলের মঙ্গল করুন এই কামনাই করি। রাধারানী সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের মোহিনী আর মোহন জন্য একটা কমেন্ট করে দেবেন আপনারা, তাদেরকে কেমন লাগছে না লাগছে। আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন না লাগলো আপনারা কমেন্ট না করলে আমি কিন্তু বুঝে উঠতে পারবো না। নিয়মসভার মধ্যে অনেক ভোর ভোর উঠে যেহেতু নগর পরিক্রমায় বেরোনো হয়েছে, আমার গলাটা গিয়েছে বসে, তার জন্য একটু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সবার শেষে এখানে খিচুড়ি দেখিয়ে দিচ্ছি, খিচুড়িটি কেমন হয়েছিল আর কতটা পরিমাণে হয়েছিল। এখানে ভোগ প্রসাদ, এখানে পায়েস, এসব দেখিয়েই আজকে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা খুব ভালো থাকবেন। আজকের মতো আসি, নমস্কার।